অন্যান্য যে পুরো পরিষেবা যথাসাধ্য চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটাই আমার দায়িত্ব, এটা অতিরিক্ত কিছু নয়, আমার ডিউটিটা আমি পালন করার চেষ্টা করি। কথা দিয়ে কথা রাখলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার কলকাতার 56 নম্বর ওয়ার্ডে সাড়ম্বরে উদ্বোধন হলো অত্যাধুনিক বুস্টার পাম্পিং স্টেশন। এই প্রকল্পের সূচনার মাধ্যমে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হলো। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংহতি জলাধার প্রকল্পের উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রায় 13.62 কাঠা জমির ওপর নির্মিত এই বিশাল জলাধারটি এই অঞ্চলের উন্নয়নের মুকুটে এক নতুন পালক যোগ করল। এর ফলে এন্টালি, ট্যাংরা, বিবিবাগান, হাজিরা বাগান সহ আশেপাশ এলাকার জল সরবরাহের পরিমাণ আরো বাড়বে। এলাকার বাসিন্দাদের মতে একসময় 56 নম্বর ওয়ার্ডের এই পিছিয়ে পড়া অংশটিতে পর্যাপ্ত পানীয় জল পাওয়া ছিল স্বপ্নের মতো, কিন্তু মেয়র পরিষদ সদস্য তথা স্থানীয় মানুষের অতি পরিচিত মুখ স্বপন সমাদ্দারের ঐকান্তিক প্রচেষ্টায় সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। তার এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষ। অনুষ্ঠানে মহানাগরিক ফেরহাদ হাকিম বলেন, মানুষের পরিষেবায় দায়বদ্ধ থাকাই আমাদের লক্ষ্য। স্বপন সমাদ্দারের এই উদ্যোগ এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নত করবে। এটা নিয়ে 83টা হলো, আরও 43টা অন প্রসেস আছে। এগুলো আমরা এই কয়েকদিনের মানে ধরুন মাস 3-4 মধ্যে এগুলো আমরা কমপ্লিট করবো, যাদের গরমের আগে মানুষের কাছে আমরা এই পরিশোধীয় পানীয় জল পৌঁছে দেবো। এছাড়াও আমাদের গড়িয়াতে আরও 10 মিলিয়ন গ্যালনের নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা ভূতঘাট থেকে জল আসছে। আর হাপাতে আমাদের 30 মিলিয়নে আছে, আরও 20 মিলিয়ন মানে 50 মিলিয়ন গ্যালন জল ওখানে উৎপাদন এই গ্রীষ্মের আগে আমরা শুরু করে দেবো, যাতে পরিশোধীয় পানীয় জল ওই বাইপাস, কালীগঞ্জ, যাদবপুরের মানুষ যাতে পায়। এছাড়াও আমাদের আরেকটা আছে, সেটা 2 বছর লাগবে। সেটা হচ্ছে আমাদের গার্ডেন রিচে আরও 40 মিলিয়ন গ্যালন জলের নতুন জলাধার আমরা শুরু করছি। বলছি এপ্রিলের মধ্যে, জানুয়ারি থেকে টু এপ্রিল কত আপনি তাহলে জল দিলে? জল তো অনেক আছে, জল তো আমাদের প্রায় 512 মিলিয়ন গ্যালন জল আছে, প্লাস আমাদের এই 10 আর 20, 30 প্রায় 550 মিলিয়ন গ্যালন জল আমরা দিচ্ছি। জল অপচয় যদি আমাদের বন্ধ করা যেতে পারে, তাহলে আজকে যা জল আছে তাই কোনো জায়গায়, কোনো কলকাতার কোনো প্রান্তে জল অভাব থাকার কথা না, মানে প্রিয় জল। একটু জলের কিছু জায়গায় অপচয় হচ্ছে, এইটা আমাদের ইঞ্জিনিয়াররা যাচ্ছে, দেখছে, এবং এটা যদি আমরা বন্ধ করতে পারি, এনাফ ওয়াটার ফর ক্যালকাটা। আমি দলের একজন একনিষ্ঠ কর্মী। দল যখন যেখানে বলে সেখানে যাই, করার চেষ্টা করি, সেই অঞ্চলের মানুষকে সঙ্গে নিই। মানুষের অভাব অভিযোগ শুনতে হয় এবং মানুষের সাথে থাকতে হয়। এইটাই হলো আমাদের কাউন্সিলরের কাজ। আমি যথাসাধ্য চেষ্টা করি, কতটা পারি না জনগণ বলবে। আমার মতে সার্টিফিকেট মহানাগরিক আমার ভালোবাসেন, বললেন ভালোবাসেন, এলাকার মানুষ যদি ভালোবাসেন সেটাই হলো সবচেয়ে বড় পাওনা। আপনারা দেখেছেন যে কোনো প্রচার নেই, মাঠে 3 ধরনের জায়গা ছিল, প্রচুর মানুষ এসেছেন, মানুষ দাঁড়াতে পারেনি। জল এমন একটা জিনিস প্রত্যেকটি মানুষের দরকার। আর আমার এটা কপালই বলুন, ভাগ্য বলুন, যেখানেই যাই পানীয় জল আর জমা জল, এই দুটো আমার পেশেন্ট ছাড়ে না। তো 30 তারিখ হয়েছে, 58 তারিখ হয়েছে, যা মাতঙ্গিনী জলাধার প্রকল্প তৈরি করেছি এবং যাতে জল না জমে তার ব্যবস্থা করেছি। 56 আপনারা দেখলেন এই সংহতি জলাধার প্রকল্প তৈরি হলো। অনেক কষ্ট করে জায়গা পেয়ে এই উদ্যোগটা নিয়েছিলাম। এরপরে যাতে জল না দাঁড়ায় তার জন্য ব্যবস্থা করা, সেটাও স্যাংশন হয়ে যায়, মাইকে বলে দিলাম। আর অন্যান্য যে পুরো পরিষেবা যথাসাধ্য চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটাই আমার দায়িত্ব, এটা অতিরিক্ত কিছু নয়, আমার ডিউটিটা আমি পালন করার চেষ্টা করি। আমাদের মেয়র সাহেব ফেরহাদ হাকিমকে ধন্যবাদ জানাই, এবং যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, যিনি নিয়েছিলেন আমাদের পৌরপিতায় এবং মেয়র পরিষদ সেই স্বপন সমাদ্দার মহাশয়, এই জলটাকে আনার জন্যে, আমাদের এলাকায় যে জলের প্রবলেমটা আছে সেটাকে সলভ করার জন্যে, মানে খাওয়ার জলের খুবই অভাব ছিল, প্রেশার খুব কম ছিল, লোকেদের অসুবিধাটা উনি সবাই ঘরে ঘরে গিয়ে দেখেছিলেন। দেখে উনি একটা পরিকল্পনা করেছিলেন যে হ্যাঁ, কীভাবে এনাদের প্রবলেমগুলো সলভ করা যায়।
সত্যি একটা বিশাল কাজ। বলে সবাই যে জল হচ্ছে মানুষের জীবনের সব থেকে মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিসটা উনি আমাদেরকে বিনামূল্যে, কাউকে কোনো অর্থ দিতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, কর্পোরেশন থেকে নিয়ে আমাদের রাজ্য সরকার থেকে নিয়ে সবাই হেল্প করে কি সুন্দরভাবে একটা পরিবার দেখতে পাচ্ছেন সমতি জলাধার হয়েছে। এটা খুব সুন্দর আর খুব ভালো একটা জলাধার, যেখান থেকে আমরা প্রত্যেকটা এই পুরো ওয়ার্ডের লোক, 56 নম্বর ওয়ার্ডের লোকরা প্রত্যেকে সবাই কিন্তু এর হেল্পটা পাবে, আর সবাই জল ঠিক পরিমাণে পাবে, প্রেশারের প্রবলেম সলভ হবে, জলের আর অভাব হবে না। এটা খুব ভালো লাগছে। আমরা এই ওয়ার্ডের প্রেসিডেন্ট হয়ে বা সভাপতি হয়ে আমার একটাই জিনিস বলতে লাগে, ওনাকে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, আমাদের মেয়র সাহেব শ্রী শ্রেয়া দেবীকে অশেষ বিশেষ ধন্যবাদ। উনি আমাদের এইভাবে কাজ করে যায়। আর আমরা প্রত্যেকটা মানুষের ব্যাপারে যখন আমরা ভাবি, আনন্দের বিষয়, জলের থেকে ভালো জিনিস কিছু নেই। জলই জীবন। এবং এই ওয়ার্ডে যে এতদিন পরে অনেক জল ছিল, কোথাও বেশি জল রাস্তায় জমে থাকতো আর মানুষের জল খেতে পেত না। এই দুটো সুন্দরভাবে আমাদের পুরোপুরি সর্ট আউট করেছে। স্বপনদাকে আমরা সবসময় বলি হপিং কাউন্সিলর। যে ওয়ার্ডে যে কোনো বিপদ, সেই ওয়ার্ডে স্বপনদা গেলে সেই ওয়ার্ড খুশিতে আনন্দে ডগমগিয়ে ওঠে। স্থানীয় সভাপতি মুকেশ রাউত জানান, এই জলাধার এই অঞ্চলের মানুষের জন্য কতটা সহায়ক তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এদিনের কর্মসূচিতে এলাকার অগণিত মানুষ সামিল হন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বলেন, গ্রামগঞ্জে ঘুরে জীবনের গান গান, জীবন সংগ্রামের কথা ফুটে ওঠে তার কণ্ঠে। তিনি নাজমুল হক, বাংলা তথা বরানগরের গর্ব। প্রান্তিক মানুষের কথা, তাদের হাসি কান্না আর জীবনের লড়াইকে গানে গানে তুলে ধরার স্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। 2026 সালে রাজ্য সরকারের বঙ্গভূষণ পুরস্কারে সম্মানিত হলেন। কলকাতার এক গর্বের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। সম্মান গ্রহণের মুহূর্তে আবেগঘন কণ্ঠে নাজমুল হক জানান, এই স্বীকৃতি তার একার নয়, এটি সেই সব প্রান্তিক মানুষের স্বীকৃতি যাদের জীবন সংগ্রাম তার গানের মূল প্রেরণা। গ্রাম বাংলার মাটি মানুষের কষ্ট, স্বপ্ন আর প্রতিবাদের ভাষা